যাত্রাবাড়িতে ব্যাটারি চালিত রিক্সা চালকরা আন্দোলন করছেন সকাল থেকেই। তারা সড়কের এখানে যান চলাচল বন্ধ করে দিয়েছিলেন, তবে পুলিশের হস্তক্ষেপে এখন পরিবেশ শান্ত রয়েছে এবং পুলিশ তাদেরকে সড়ক থেকে সরিয়ে দিচ্ছে। এখানে কিছুক্ষণ আগে অর্থাৎ ঘণ্টাখানেক আগেও যে উত্তেজনা ছিল এবং রিক্সা চালকদের যে উত্তেজনা দেখা গেছে, বিশেষ করে ব্যাটারি চালিত রিক্সা চালক যারা, সেই উত্তেজনা এখন নেই এবং এখানে পুলিশ তাদেরকে সরিয়ে দিয়ে এখন রিক্সা চালকদেরকে সড়কের একটি পাশে অবস্থান করছেন এবং যান চলাচল অনেকটা স্বাভাবিক হয়েছে। এবং যাত্রাবাড়ি থানার ঠিক মোড়েই এই আন্দোলনটা সকাল থেকে চলছে এবং এই যারা ব্যাটারি চালিত রিক্সা চালক তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং এখন পরিবেশ অনেকটা শান্ত হয়ে আসছে এবং পুলিশ তাদেরকে এখান থেকে বুঝিয়ে সরিয়ে দিয়েছে এবং বেশ বিপুল সংখ্যক পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে যাতে সড়কে বড় ধরনের কোনো সমস্যা না হয়। এবং আমরা দুই পক্ষের মধ্যে এখানে হঠাৎ করে একটি ধাওয়া পাল্টা দেওয়া দেখা যাচ্ছে, তবে দুই পক্ষই শ্রমিক মনে হচ্ছে, কোন পক্ষের কোন শ্রমিক সেটি বোঝা যাচ্ছে না। এবং এখানে যাত্রাবাড়িতে দুই তিনটি সড়ক সকাল থেকেই এই রিক্সা চালক যারা ব্যাটারি চালিত রিক্সা চালক যারা রয়েছেন তারা সড়ক বন্ধ করে দিয়েছিলেন। এখন পরিবেশ শান্ত রয়েছে এবং পুলিশ তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছেন এবং শ্রমিকদের পক্ষ থেকেই ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং মূলত ব্যাটারি চালক রিক্সাওয়ালা যারা রয়েছেন তাদেরকে এখান থেকে ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে যাত্রাবাড়ির একটি সড়কের পাশ থেকে ব্যাটারি চালিত রিক্সা চালকদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দিচ্ছেন, যারা সরিয়ে দিচ্ছেন তারাও এখানে শ্রমিক পক্ষ এবং পুলিশ যাত্রাবাড়ি থানার ঠিক কোনায় অবস্থান করছে এবং পুলিশ এখানে কোনো ধরনের লাঠিচার্জ বা কাউকে গ্রেপ্তার বা কাউকে কোনো ধরনের জোর করা ছাড়াই তারা এখান থেকে আন্দোলনকারীদেরকে সরিয়ে দিয়েছেন। এখন এখানে তেমন কোনো আন্দোলনকারীরা সড়কে অবস্থান করতে পারছেন না এবং ব্যাটারি চালিত রিক্সা চালকদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং বাস চলাচল অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক হচ্ছে। এবং যাত্রাবাড়ি থানার ঠিক এই মোড়েই আন্দোলনটি হচ্ছিল, সেই আন্দোলনটি সকাল থেকে ব্যাটারি চালিত রিক্সা চালক যারা ছিলেন তাদের উপস্থিতি অনেক বেশি ছিল এবং তারা শুরুতে কিছু ভাঙচুরও এখানে করেছেন, কিন্তু এখন পরিবেশ শান্ত রয়েছে এবং ব্যাটারি চালিত রিক্সা চালক যারা রয়েছেন তাদেরকে পুলিশ এখান থেকে সরিয়ে দিচ্ছেন এবং পুলিশের অনুরোধে তারা এখান থেকে সরে গেছেন। তবে সকাল থেকে পুলিশ এখানে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছে এবং পুলিশ তাদেরকে চেষ্টা করেছে সড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য এবং কোনো ধরনের লাঠিচার্জ বা ধাওয়া পাল্টা ধাওয়া ছাড়াই এখানে আন্দোলনটি থেমে যায় এবং এখন পরিবেশ শান্ত রয়েছে। যাত্রাবাড়ি এলাকায় যেই আন্দোলনটি ছিল সেই আন্দোলন ব্যাটারি চালিত রিক্সা চালকদের যে আন্দোলন, তারা মূলত উচ্চ আদালতের হাইকোর্টের একটি আদেশের পরে এই আন্দোলন শুরু হয়। গত সপ্তাহে হাইকোর্ট একটি আদেশ দিয়েছিল যে ব্যাটারি চালিত রিক্সা চালকদেরকে এই 3 দিনের মধ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকা থেকে সরিয়ে দিতে হবে। সেই আদেশের পরপরেই ব্যাটারি চালিত রিক্সা চালকরা তারা রাস্তায় নামেন এবং কয়েকদিন আন্দোলন করেন। আজও তারা রাজধানীর বিভিন্ন জায়গায় তারা নেমেছিলেন। তারই ধারাবাহিকতায় এই যাত্রাবাড়িতেও ব্যাটারি চালিত রিক্সা চালকরা আন্দোলন করছিলেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকরা এখন এখানে অবস্থান করছেন এবং শ্রমিকদেরকেই এক অংশ এখান থেকে ধাওয়া দিয়ে সরিয়ে দিচ্ছেন। যারা ব্যাটারি চালিত রিক্সা চালক তাদেরকেই সরিয়ে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ধরনের যে এখানে এখন যেটি দেখা যাচ্ছে যে পরিবহন শ্রমিক যারা এখানের পরিবহন শ্রমিক তারা এখান থেকে মূলত এখন তাদের এই ব্যাটারি চালিত রিক্সা চালক যারা রয়েছেন তাদেরকে সরিয়ে দিচ্ছে এবং তারা এখান থেকে সরে যাচ্ছেন, ধাওয়া খেয়ে তারা সরে যাচ্ছেন। তবে পুলিশ কোনো পক্ষকেই এখানে কোনো ধরনের লাঠিচার্জ করা বা জোর করেনি। তবে সড়কে যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে এবং যে সড়কের যান চলাচল বন্ধ করা হয়েছিল সেখানে তারা কিছু বাস ভাঙচুর করেছে, তারা কিছু ট্রাককে বাধা দিয়েছে এই সড়কের মধ্যে যাওয়ার জন্য। বিশেষ করে ড্যামরা রুটের যেই সড়কটি রয়েছে ড্যামরার দিকে যেতে এবং ড্যামরা থেকে যাত্রাবাড়ির দিকে আসতে যেই সড়কটি রয়েছে সেই সড়কেই মূলত যান চলাচল তারা বন্ধ করেছিল ব্যাটারি চালিত রিক্সা চালক যারা রয়েছেন। এখন এইখানে পরিবেশ শান্ত রয়েছে এবং একটি পক্ষ এসে ব্যাটারি চালিত রিক্সা চালকদেরকে সরিয়ে দিয়েছেন, তারা এখান থেকে সরে গেছেন এবং এই আন্দোলন অনেক সময় পর্যন্ত ব্যাটারি চালিত রিক্সা চালকরা তারা সড়কে অবস্থান নিয়েছিলেন। পুলিশের তৎপরতায় সেই আন্দোলনটি তারা এখান থেকে দমন করতে সক্ষম হন এবং
আন্দোলন থেকে রিক্সা চালকরা সরে যায় এবং আজকে আমরা জানতে পেরেছি যে রাষ্ট্রপক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই যে হাইকোর্ট থেকে যে আদেশটি দেওয়া হয়েছে সেই আদেশটি স্থগিত চেয়ে আজকে চেম্বার আদালতে তারা যাবেন এবং চেম্বার আদালতে তারা যাওয়ার পরেই তাদেরকে এখানে এই যে হাইকোর্টের যে আদেশটি সেই আদেশটি তারা স্থগিত চাবেন, এটি রাষ্ট্রপক্ষের সিদ্ধান্ত রয়েছে। তবে যাত্রাবাড়িতে এখানে যে উত্তেজনা ছিল সেই উত্তেজনাটি কমে গেছে এবং ব্যাটারি চালিত যে রিক্সা চালক যারা ছিলেন এখানে, যারা ব্যাটারি চালিত রিক্সা চালক যারা এখানে আন্দোলন করছিলেন তারা এখান থেকে সরে গেছেন। এখন সড়ক ফাঁকা, তাদেরকে আরেকটি পক্ষ এসে ধাওয়া করে, আমরা অনুমান করছি তারা পরিবহন শ্রমিক এবং তারা এই যাত্রাবাড়ির পরিবহন শ্রমিক। কারণ ব্যাটারি চালিত রিক্সা চালক যারা রয়েছেন তারা সকালে বেশ কিছু বাস ভাঙচুর করেছেন এবং তারা এখানে কয়েকটি রুটে এই যান চলাচল বন্ধ করে দিয়েছিলেন, সেটি এখন স্বাভাবিক হয়েছে এবং থেমে গেছে। একই সাথে এখন আর কোনো ধরনের এখানে কোনো উত্তেজনা বা কোনো ধরনের সড়ক অবরোধ নেই। ব্যাটারি চালিত রিক্সা চালকদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, পুলিশ সড়কে অবস্থান করছে এবং যান চলাচল স্বাভাবিক হচ্ছে এবং স্বাভাবিক রয়েছে। এবং এইখানে যারা উত্তেজনা তৈরি করার চেষ্টা করছিলেন তাদেরকে পুলিশ বুঝিয়ে এখান থেকে সরিয়ে দিয়েছে। এখন যাত্রাবাড়ি এলাকায় শান্ত অবস্থা এবং এখানে শান্তিপূর্ণ অবস্থান রয়েছে এবং এখানে কোনো ধরনের উত্তেজনাও নেই, কোনো পক্ষ নেই এবং আন্দোলনকারী যারা ছিলেন তারাও সরে গেছেন। এখন যাত্রাবাড়িতে যে পরিবেশ সেটি খুবই স্বাভাবিক এবং এই পরিবেশে পুলিশ সড়কে অবস্থান নিয়েছে এবং ব্যাটারি চালিত রিক্সা চালক যারা রয়েছে তারা এখান থেকে সরে গেছে এবং শেষ সময় তাদেরকে একটি পক্ষ, তারাও শ্রমিক পক্ষ, তারা তাদেরকে ধাওয়াত এখান থেকে সরিয়ে দেয়। মূলত উচ্চ আদালতের গত সপ্তাহের একটি আদেশের পরেই ব্যাটারি চালিত রিক্সা চালকরা তারা সড়কে নামে এবং সড়কে নেমে তারা তাদের যে 12 দফা দাবি সেই দাবিতে তারা অনড় থাকেন এবং আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনেও তাদের একটি অবস্থান রয়েছেন। এছাড়া ঢাকার বিভিন্ন সড়কে তারা আজকে কর্মসূচি পালন করছেন। তারই ধারাবাহিকতায় এই যাত্রাবাড়িতেও থানার মোড়ে তাদের একটি আন্দোলন ছিল, সেটি এখন থেমে গেছে। তবে ব্যাটারি চালিত রিক্সা চালকরা এখান থেকে সরে গেছেন এবং পরিবহন শ্রমিকরা এসে তাদেরকে সরিয়ে দিয়েছেন। পুলিশও এখানে অবস্থান নিয়েছেন, পুলিশের বিপুল সংখ্যক সদস্য এখানে মোতায়েন করা হয়েছে, ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। তারা যদিও কারো প্রতি কোনো লাঠিচার্জ বা জোর করেনি, তারা এখান থেকে তাদেরকে বুঝিয়েই সরিয়ে দেওয়া হয়েছে। এখন সড়কে কোনো পক্ষেরই অবস্থান নেই, এখানে একটি পক্ষ এসে তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয় এবং এখন শান্তিপূর্ণ অবস্থান রয়েছে। এবং যাত্রাবাড়ি যেই সড়কগুলো তারা বন্ধ করেছিল, ব্যাটারি চালিত রিক্সা চালকরা যেই সড়কগুলো বন্ধ করেছিল সেই সড়কগুলোতে এখন যান চলাচল শুরু করেছে এবং পুলিশ এখানে দাঁড়িয়ে আছে, তারা যাতে নির্বিঘ্নে যান চলাচল করতে পারে সেই ব্যবস্থা তারা নিয়েছে। এবং সকল যারা ব্যাটারি চালিত রিক্সা চালক রয়েছে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন যাত্রাবাড়িতে শান্তিপূর্ণ অবস্থান রয়েছে এবং এখানে কোনো ধরনের উত্তেজনা নেই এবং ব্যাটারি চালিত যে রিক্সা চালক যারা আন্দোলন করছিলেন তারাও নেই, তারাও এখান থেকে সরে গেছেন এবং তাদেরকে এখন এখানে কোনো অবস্থান করতে দেওয়া হয়নি এবং পুলিশ শুধু সড়কে অবস্থান করছে। এই হচ্ছে যাত্রাবাড়ি থেকে অবস্থা এবং এখন এখানে কোনো ধরনের উত্তেজনা বা কোনো ধরনের জনসমাগম অথবা ব্যাটারি চালিত রিক্সা চালকদের যেই সকাল থেকে যেই দাবি দেওয়া ছিল সেটি নিয়ে তারা পুলিশের সাথে কথা বলে এখান থেকে তারা সরে গেছেন, পুলিশ তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছে এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে আরেকটি পক্ষ এসে ব্যাটারি চালিত রিক্সা চালকদেরকে এখান থেকে ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছেন এবং এখন এইখানে আর কোনো অবস্থান নেই এবং এখান থেকে পরিবেশ ফাঁকা এবং এখানে কোনো ধরনের এখানে এখন কোনো ধরনের উত্তেজনা নেই। এখানে যারা ব্যাটারি চালিত রিক্সা চালক ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং যারা আছেন তাদেরকেও সরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ ব্যাটারি চালিত কোনো রিক্সা চালকদেরকে সড়কে অবস্থান করতে দেওয়া হচ্ছে না। এখানে পুলিশের সদস্যরা রয়েছেন, পুলিশের যাত্রাবাড়ি থানার যারা সদস্য রয়েছেন তারা অবস্থান নিচ্ছেন তারা এবং তারা যদিও কারো প্রতি কোনো ধরনের অ্যাকশনে এখান থেকে পুলিশ যায়নি, পুলিশ শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছে এবং একই সাথে এখানে বড় ধরনের কোনো ঘটনা ছাড়াই এই ব্যাটারি চালিত রিক্সা চালকদের আন্দোলনটি থেমে গেছে। একই যেটি হয়েছে যে উচ্চ আদালত থেকে যে রায়টি দিয়েছে, হাইকোর্ট থেকে যে আদেশটি দিয়েছে সেই আদেশের প্রেক্ষিতে রাষ্ট্রপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন যে হাইকোর্ট যে সিদ্ধান্তটি নিয়েছে যে ব্যাটারি চালিত রিক্সা সড়কে বন্ধ করে দেওয়ার জন্য, সেটির বিষয়ে রাষ্ট্রপক্ষ আপিলের সিদ্ধান্ত নিয়েছে এবং একই সঙ্গে এটি স্থগিত চাবে চেম্বার আদালতে এবং এখানে যে যারা ব্যাটারি চালিত রিক্সা চালক ছিলেন তারা চলে গেছেন এবং যাত্রাবাড়িতে এখন শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করছে এবং একই সঙ্গে বিভিন্ন সড়কে যে
যান চলাচল বন্ধ ছিল, সেটি এখন চলাচল স্বাভাবিক হয়েছে। এই হচ্ছে যাত্রাবাড়ি থেকে সবশেষ অবস্থা।